শুভ সকাল। আশি শব্দ বৃষ্টির আরও একটি ভ্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো আজকে হচ্ছে শনিবার আর আকাশটা একদম মেঘলা হয়ে আছে। মা ধান রোদে দিয়েছিল, ধান শুকোবে কিনা জানি না। আর এদিকে এই যে দেখো রান্না বসিয়েছি আমি। তো চলো সাইড দিয়ে ট্রেন যাচ্ছে, ওই জন্য কথা বলার একটু প্রবলেম হচ্ছে। তো ঠিক আছে, চলো রান্না বান্না করে নিই, তারপর তোমাদেরকে দেখাবো কি কি রান্না করলাম। এই যে এদিকে মাছ ভাজতে বসিয়েছি টক হবে বলে, আর এইদিকে আমি সবজি কাটছি টকের জন্য, লেবুটো হবে। তো একটা আলু আগে দিয়ে দিয়েছি, তারপর একটা ফুট ওঠার পরে বেগুনগুলো কেটে ধুয়ে দিয়ে দিচ্ছি। তো দেখো আজকে রান্না কি হয়েছে, মাছের টক লেবু দিয়ে, আর এখানে হয়েছে মোচার ঘন্ট। তো এই হচ্ছে দুপুরের মেনু। তুমি কি খাচ্ছ? তো এই যে দেখো টককুল, দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়ার পরে একটু টককুল নিয়ে বসছি। আমার মেয়ে একটা দুটো খেয়ে শুয়ে পড়লো তার বাবার কাছে। তো বিকেলবেলা এসছি দেখো ছাদে, এই যে ধানগুলো তুলবো। কে কি বলেছে? সে দড়িটা নিয়ে কি করছিস তুই? দড়িটা ফেলে দে, গলায় নিয়ে কি করছিস ওইটাকে? সাবধানে খেলছো? দড়ি নিয়ে মানুষ কি খেলে গো? ও লাভ দড়ি। আচ্ছা, ভালো কথা। আর আমাদের গাছে সিম গাছে কত সিম হয়েছে দেখো। অনেকটা, যা খাওয়ার খেয়েছি, খেয়ে খেয়ে আর পারিনি। গাছে আছে থোকা থোকা হয়ে আছে, অনেক ধরে আছে। একটা ছেড়ে এসেছি ছোটটা। তো সিম অনেক হয়েছে, আর বেগুন গাছেও বেগুন অনেক হয়েছে। তো ছাদে এইটা ছিল, এটাই দেখালাম তোমাদেরকে। তো চলো ধানগুলো তুলে নেই। মানু, তুমি পাশে না, মাঝখানে গিয়ে দাঁড়াও, যাও এক সাইডে যাও। প্রথমে আমি আর আমার মেয়ে এসেছিলাম ছাদে ধানগুলো তুলবো বলে। তো তারপরে মাও এসছে ধানগুলো তুলবে বলে। দুজন হলে তাড়াতাড়ি হয়। আর আমাদের বাড়ির পাশে তো রাস্তা দিয়ে এত পরিমাণে ধুলোবালি ওড়ে, এই জন্য গাছের পাতা টাতা পর্যন্ত একদম সাদা হয়ে গেছে। আর এই ধানের ধুলো আর রাস্তার ধুলো সব মিলিয়ে একটা মানে বাজে অবস্থা, একদম নাক টাক বন্ধ হয়ে যাচ্ছে, অ্যালার্জি চলে এসছে বলতে পারো। তো ঠিক আছে, চলো ধানগুলো গুছিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার সন্ধ্যাবেলায় কথা বলছি। রান্নাবান্না বলতে রাতে রুটি হয়েছে আর দুধ ছিল, আর মসুরের ডাল করেছি, ওইগুলো দিয়েই খেয়ে নেবে সবাই। আর এই যে আমার মেয়ের জন্য ডিম পরোটা আর সস। তো চলো ওকে এটা খাইয়ে দিই, এখন 8টা বাজে, খেয়ে দিয়েও ঘুমিয়ে যাবে। তো এই যে মেয়েকে খাওয়াতে বসে গেছি, ডিম পরোটা আর সস। তো সস ছাড়া ডিম পরোটা একদম খাবেই না। আমরাও খেয়ে দেখেছি, ভালোও লাগে না। ডিম পরোটা বলতে রুটি গুলে সেটাকে, রুটির যে আটার ডোটা হয়, ওই আটার ডো দিয়েই ওকে ডিম দিয়ে একটা ভেজে দিই, দিলেও খেয়ে নেয়। না আমাকে দেখা যাচ্ছে না নাকি? না, এবার আমিও দিয়েছি না তারপর না। গিলছো। তো ও খেতে খেতে ভিডিও অন করেছিলাম, তারপর যখন বন্ধ করে দিয়েছিলাম বললো যে ভিডিও না করলে ও খাবে না, ওই জন্য আবার ভিডিও অন করে বসছি। ও এরকম খাবে আর নাচবে, আমাকে বলছে ভিডিও অন করো, দিলেও নাচবে আর খাবে। নাও নাও নাও। আমি দুষ্টু দিদির মতো নাচছি। ও দুষ্টু দিদির মতো নাচছে, কিরকম নাচো দেখি। দুষ্টু দিদি, আচ্ছা, এসো হে বৈশাখ। দুষ্টু দিদি তো এরকমই নাচে। হ্যাঁ ওইরকম নাচো, এসো হে বৈশাখ, এসো এসো।
আর একটু দূরে যাও, একটু দূরে যাও মামা, আর একটু দূরে যাও। এবার নাচো। এসো হে বৈশাখ, এসো এসো। আচ্ছা, তাহলে তোমাকে নাচের স্কুল দিতে হবে এবারে, পড়াশোনা হবে না, শুধু নাচবে আর গান গাইবে। হ্যালো, মেয়েকে খাওয়াতে খাওয়াতে ফোন করছিল ওর বাবা, আর তারপর ওর বাবা ফোন কাটতে কাটতেই ওর দিদুন আবার ফোন করলো। তো আজকের মতো ব্লগটাও এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। আর সবাই ভালো থেকো। দেখা হচ্ছে পরের আরেকটি ব্লগ নিয়ে। এখনকার মতো টাটা।